হঠাৎ করেই লাতিন আমেরিকার রাজনীতিতে নেমে এসেছে এক অস্বস্তিকর নীরবতা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে যখন বিশ্বজুড়ে তীব্র আলোড়ন, ঠিক তখনই চোখে পড়ছে রাশিয়ার অস্বাভাবিক নীরবতা। এতদিন মাদুরোর অন্যতম কৌশলগত মিত্র হিসেবে পরিচিত মস্কো এই ইস্যুতে এখনও শক্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর এই নীরবতাই জন্ম দিচ্ছে বড় প্রশ্ন, পরবর্তী নিশানা হওয়ার আশঙ্কায় কি পুতিন চুপ, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে গোপন কোনো সমঝোতা? কারাকাসের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। এই অভিযানে কিউবার নাগরিক সহ বহু মানুষের প্রাণহানির খবর সামনে আসতেই বিষয়টি আর কেবল দ্বিপাক্ষিক ইস্যুতে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর সঙ্গে উত্তেজনা ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে এসেছে রাশিয়া। এমন নজির অতীতে বহুবার দেখা গেছে, কিন্তু এবার ক্রেমলিনের পক্ষ থেকে কেবল সংক্ষিপ্ত ও কূটনৈতিক ভাষায় উদ্বেগ প্রকাশ ছাড়া জোরালো কোনো হুঁশিয়ারি বা প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকদের মতে এই নীরবতা মোটেও স্বাভাবিক নয়। একটি ব্যাখ্যা বলছে, মাদুরোর ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েই শঙ্কিত। পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতে থাকা পুতিন প্রশাসন বুঝতে পারছে, কোনো রাষ্ট্রপ্রধানকে সরাসরি আটক করার নজির আন্তর্জাতিক রাজনীতিতে বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। আজ মাদুরো, কাল কি অন্য কেউ? এই আশঙ্কাই হয়তো মস্কোকে আরও সতর্ক ও সংযত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তিধর রাষ্ট্রগুলোর সরাসরি সংঘাতের বদলে হিসেবি নিরাপত্তাকেই বেছে নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের ধকল, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও অর্থনৈতিক চাপ সব মিলিয়ে পুতিন হয়তো এখন নতুন কোনো ফ্রন্ট খুলতে চাইছেন না। ফলে মাদুরো ইস্যুতে প্রকাশ্যে সংঘাতে না গিয়ে সময় নেওয়ার কৌশলই বেছে নিয়েছে মস্কো। মাদুরোকে যুক্তরাষ্ট্রের কথিত অপহরণ শুধু ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নয়, এটি বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য নিয়েও বড় প্রশ্ন তুলেছে। পুতিনের নীরবতা ভয় থেকে নাকি হিসেবি সমঝোতা থেকে, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এক বিষয় নিশ্চিত, এই নীরবতার প্রতিধ্বনি বিশ্ব কূটনীতিতে অনেক দিন ধরেই শোনা যাবে।